ঈদুল আজহাকে সামনে রেখে পাবনা ও সিরাজগঞ্জের কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা ৩৫ মনের বিশাল এক ষাঁড় লালন পালন করে তাক লাগিয়ে দিয়েছে পাবনার আয়ুব আলী। অন্যদিকে এবার কোরবানির হাটে ভালো লাভের স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জের খামারিরা। পাবনা ও সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ভাঙা ঘরের ভেতর বাস করে এক রাজকীয় অতিথি, নাম তার পাবনার রাজা। ৩৫ মনের এই দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির জন্ম পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের এক দরিদ্র কৃষক আয়ুব আলীর আঙিনায়। কোনো রাসায়নিক বা মোটা তাজাকরণ ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা ৬ দাঁতের এই রাজার পেছনে প্রতিদিন খরচ ১২ থেকে ১৫০০ টাকা। পাবনার রাজার দাম ১৫ লাখ টাকা চাওয়া হচ্ছে, তবে সুযোগ রয়েছে আলোচনার। আমার ওই ভাঙা খামারে গরুটা পুষছি, আমি খুব কষ্ট করি, আমি না খাওয়া দাওয়ায় গরু খাওয়াচ্ছি। ৩০ মণ একটা ৩৫ মণ গরু পালা মানে একটা হাতি পালা, একটা হাতির অনেক খরচ হয়। এই গরুটা পালতে গেলে বসুর দোকানে তার ৫ লক্ষ টাকা তার বাকি আছে। অভাবের সংসারে গরুর খাবারের দোকানে জমেছে প্রায় ৫ লাখ টাকার বাকি। গরুটি বিক্রি না হলে ভিটেমাটি সব হারানোর শঙ্কায় দিন কাটছে আয়ুব আলীর। লালন পালন আজ ৩ বছর ধরে করা হচ্ছে, ও বিক্রির কথা বললে মন টন খারাপ হয়। আমার আব্বু আম্মু বলছে না গরু বেশি দেবো, খুব যত্নে খুব কষ্ট লাগে। ছোট থেকে একবারে লালন পালন হওয়া, ওর সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। এবার যদি বেচপেন না পারে, তার বাড়িঘর ভিটে আছে এটুকুনি বেশি, তার ঋণ পান দেওয়া লাগবে। এদিকে পাবনার আয়ুব আলীর কপালে যখন চিন্তার ভাঁজ, তখন সুদিনের অপেক্ষায় সিরাজগঞ্জের খামারিরা। শাহজাদপুর উল্লাপাড়া সহ জেলার বিভিন্ন খামারে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২ লাখেরও বেশি গরু। দেশীয় জাতের পাশাপাশি রয়েছে ফ্রিজিয়ান ও শাহিওয়াল সহ উন্নত জাতের ক্রসব্রিড। কোরবানিতে মানুষজনের আসলে টার্গেট থাকে একটু সৌন্দর্য, একটু লাল কালারের শাহিওয়াল জিনিসটা মানুষের জন্য একটু বেশি চাহিদা থাকে। খুব মায়া লাগে আমাদের, এতদিন লালন পালন করলাম, ঈদে কোরবানি উপলক্ষে আমি গরুটা বিক্রি করে দিতে হয়, আমরা খামারে চাকরি করি। আমরা সকালবেলা থেকে দেশীয় খাবার শুধু খাওয়াই। দীর্ঘ সময় ধরে যত্ন ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে লালন পালন করা এই পশুগুলো নিয়ে আশাবাদী খামার সংশ্লিষ্টরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, সীমান্ত বন্ধ থাকায় ভারতীয় গরু প্রবেশের সুযোগ না থাকায় লাভবান হবেন দেশি খামারিরা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।